ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি। জামাত নেতা ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন। এবং সর্বশেষ জানাবো জামাত নেতার টাকা বহন প্রসঙ্গে যা বললেন ইসি সচিব। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষ থেকে করা হয়েছে বেশ কয়েকটি জরিপ। চলছে নানান হিসাব নিকাশ। বিভিন্ন সংগঠনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ও সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা জরিপ চালিয়েছে। মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং যথাযথ নিরাপত্তা ছক প্রণয়নের লক্ষ্যেই আইন প্রয়োগকারী সংস্থাগুলো জরিপ। এ কারণে এসব জরিপের ফলাফল প্রকাশ করা হয়নি। তবে একটি গোয়েন্দা সংস্থা জরিপ প্রতিবেদনের কপি যুগান্তরের হাতে এসেছে। ওই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেশ এগিয়ে আছে। বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা জামাত ইসলামের সঙ্গে হলেও বেশ কয়েকটি আসনে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে ত্রিমুখী এবং চতুর্মুখী লড়াই হবে কোন কোন আসনে। গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী পঞ্চগড় 1 আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির ফয়সাল জয়লাভ করবেন। পঞ্চগড় 2 আসনে জয়লাভ করবেন বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। তবে তার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে জামাতের প্রার্থী শফিউল আলমের সঙ্গে। ঠাকুরগাঁও 1 আসনে জয়লাভ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও 2 আসনে জয়লাভের সম্ভাবনা আছে জামাতের প্রার্থী আব্দুল হাকিমের। বিএনপি জাতীয় পার্টি ও জামাত ইসলামের ত্রিমুখী লড়াইয়ের মাধ্যমে ঠাকুরগাঁও 3 আসনে শেষ পর্যন্ত জয়লাভ করতে পারেন বিএনপি সমর্থিত প্রার্থী জাহিদুল রহমান জাহিদ। দিনাজপুরে 6টি আসনের মধ্য থেকে 4টি আসনেই বিএনপি জয়লাভ করবে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, দিনাজপুর 4 আসনে জামাতের প্রার্থী জয়লাভের সম্ভাবনা বেশি। আর দিনাজপুর 5 আসনের স্বতন্ত্র প্রার্থী AKM কামরুজ্জামান বিজয়ী হতে পারবেন। নীলফামারী 4টি আসনের মধ্যে একটি করে আসনে বিএনপি ও জামাত নিশ্চিত জয় পাবে উল্লেখ করে বলা হয়েছে, একটি আসনে বিএনপি ও জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। অপর আসনটিতে ত্রিমুখী লড়াই হবে বিএনপি, জামাত ও জাতীয় পার্টির মধ্যে। লালমনিরহাটের 3টি আসনের মধ্যে 2টি বিএনপি পাওয়ার সম্ভাবনা আছে। একটিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হয়েছে জামাত ও বিএনপির মধ্যে। রংপুরের 6টি আসনের মধ্যে 3টি বিএনপি, 2টি জামাত, একটিতে জাতীয় পার্টির জয়লাভের সম্ভাবনা আছে। কুড়িগ্রামের 4টি আসনের মধ্যে বিএনপি 3টি আসন পাওয়ার সম্ভাবনা আছে জানিয়ে বলা হয়, অপর আসনে বিএনপি, জাতীয় পার্টি, জামাত ও হাত পাখার মধ্যে চতুর্মুখী লড়াই হবে। গাইবান্ধার 5টি আসনের মধ্যে 2টি করে আসন বিএনপি ও জামাত পেতে পারেন। একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়লাভ করতে পারেন। গাইবান্ধার 5টি আসনের বিষয়ে বলা হয়েছে, এখানে 2টি আসনে বিএনপি এবং একটি আসনে জামাত এগিয়ে আছে। একটি আসনে জামাত অথবা জাতীয় পার্টির যে কেউ জয়লাভ করতে পারেন। অপর আসনটিতে বিএনপি বিদ্রোহী প্রার্থীর জয়লাভের সুযোগ আছে। জয়পুরহাটের একটি আসনে জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জয় পরাজয় নির্ধারণ হবে। অপরটিতে বিএনপি প্রার্থী জয়লাভের সম্ভাবনা বেশি। বগুড়ার 7টি আসনের বিষয়ে বলা হয়েছে, এখানে 6টিতে বিএনপি জয়লাভের সম্ভাবনা আছে আর একটিতে বিএনপি এবং জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই হবে। চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনের মধ্যে একটিতে বিএনপি জয়লাভের সম্ভাবনা বেশি, অন্য দুটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি ও জামাতের মধ্যে। বলা হয়েছে, নওগাঁর 6টি আসনের মধ্যে 4টি বিএনপি পাওয়ার সম্ভাবনা আছে, 2টিতে বিএনপি ও জামাতের মধ্যে লড়াই হবে। একই অবস্থা রাজশাহী জেলার 6টি আসনের ক্ষেত্র। নাটোরের 4টি আসনের মধ্যে একটি করে আসন জিততে পারেন জামাত, বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থী। অপরটিতে বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াই হবে তুমুল। সিরাজগঞ্জের 6টি আসনের সম্ভাব্য ফলাফল হিসেবে বলা হয়েছে, 4টি আসনে বিএনপি জয়লাভের সুযোগ বেশি আর 2টি আসনে জামাতের সঙ্গে বিএনপি লড়াই হবে হাড্ডাহাড্ডি। পাবনার 5টি আসনের মধ্যে 2টিতে বিএনপি ও 2টিতে জামাত জয়লাভ করতে পারে। একটিতে বিএনপি দলীয় এবং বিদ্রোহী প্রার্থীর মধ্যে লড়াই হবে। মেহেরপুরের একটি আসন বিএনপি এবং অপরটি জামাতের পাওয়ার সম্ভাবনা আছে। কুষ্টিয়ায় বিএনপি 2টি আসন মোটামুটি নিশ্চিত হলেও 2টিতে বিএনপি এবং জামাতের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা আছে। চুয়াডাঙ্গা 2টি আসনে বিএনপি জয়লাভের সম্ভাবনা। ঝিনাইদহ 4টি আসনের মধ্যে 2টি আসনে বিএনপি এবং একটিতে জামায়াত এবং অন্যটিতে বিএনপি দলীয় বা বিদ্রোহী প্রার্থীর মধ্যে যে কেউ জয়লাভ করতে পারেন। যশোরে 6টি আসনের মধ্যে 3টি জামায়াত এবং বিএনপি একটি পাওয়ার সম্ভাবনা আছে, 2টিতে বিএনপি এবং জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। মাগুরা 2টি আসনে বিএনপি পাওয়ার সম্ভাবনা আছে। নড়াইলে একটি আসন বিএনপি এবং অপরটি জামাত পেতে পারে। বাগেরহাটে 2টি আসন বিএনপি পাওয়ার সম্ভাবনা বেশি আর 2টিতে বিএনপি ও জামাতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।
খুলনার 6টি আসনের মধ্যে 4টিতে বিএনপি এগিয়ে আছে। উল্লেখ করে বলা যায় 2টি আসনে বিএনপি এবং জামাতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। সাতক্ষীরা 4টি আসনের মধ্যে 2টিতে জামাত জয়লাভ করতে পারে। উল্লেখ করে বলা হয় একটিতে বিএনপি এবং অপরটিতে বিএনপি বা জামাতের যে কেউ জয়লাভ করতে পারে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয় বরগুনার একটিতে বিএনপি এবং অপরটিতে বিএনপি বা জামাতের যে কেউ জয়লাভ করতে পারে। পটুয়াখালী 2টি আসনে বিএনপি, একটি আসনে বিএনপি অথবা জামাত এবং অপরটিতে বিএনপি বিদ্রোহী প্রার্থী জয়লাভ করতে পারেন। ভোলার 4টি আসনের মধ্যে 3টি বিএনপি এবং একটি বিএনপি সমর্থিত অথবা জামাত সমর্থিত প্রার্থী জয়লাভ করতে পারেন। বরিশালে 6টি এবং ঝালকাঠি 2টি আসন বিএনপি জয়লাভের সম্ভাবনা আছে। বলা হয়েছে পিরোজপুরের একটি আসনে জামাত, একটিতে বিএনপি এবং অপরটিতে বিএনপি সমর্থিত বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী বিজয়ী হতে পারেন। টাঙ্গাইলের 8টি আসনের মধ্যে 5টি বিএনপি পাবেন। উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় বাকি 3টি আসন স্বতন্ত্র প্রার্থীরা পেতে পারেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিএনপি বিদ্রোহী প্রার্থীর পাশাপাশি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীও আছেন। জামালপুরে 5টি আসনের সবকয়টিতেই বিএনপি প্রার্থীদের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয় শেরপুরের একটি আসন বিএনপি এবং অপরটি বিএনপি অথবা বিএনপি বিদ্রোহী প্রার্থী পাওয়ার সম্ভাবনা আছে। ময়মনসিংহের 11টি আসনের মধ্যে 4টি আসন বিএনপি মোটামুটি নিশ্চিত। অন্য আসনগুলো বিএনপি বিদ্রোহী প্রার্থী বা জামায়াত ইসলামী পেতে পারেন বলে গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের তথ্য বলছে নেত্রকোনা 4টি আসনে বিএনপির পাওয়ার সম্ভাবনা আছে। কিশোরগঞ্জের 6টি আসনের মধ্যে 4টি বিএনপি, একটিতে বিএনপি বিদ্রোহী এবং অপরটিতে বিএনপি অথবা বিএনপির বিদ্রোহী প্রার্থী পাওয়ার সম্ভাবনা আছে। মানিকগঞ্জে 2টি আসন বিএনপি পাওয়ার সম্ভাবনা থাকলেও একটিতে বিএনপি প্রার্থী জয়লাভ করতে পারেন। মুন্সিগঞ্জে 2টি আসনে বিএনপি এবং একটিতে বিএনপি বিদ্রোহী প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে। ঢাকার 20টি আসনের মধ্যে 15টিতে বিএনপি বিজয়ী হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় একটি করে আসন পাবে জামায়াত ও বিএনপি বিদ্রোহী প্রার্থী। 2টিতে বিএনপি জামায়াত এবং একটিতে বিএনপি খেলাফত মজলিসের তীব্র লড়াই হবে। আরো বলা হয় গাজীপুর এবং নরসিংদীর 5টি করে আসনে বিএনপি জয়লাভের সম্ভাবনা আছে। নারায়ণগঞ্জের 5টি আসনের মধ্যে 3টিতে বিএনপি বিজয়ী হতে পারে। একটিতে বিএনপি অথবা বিএনপি বিদ্রোহী প্রার্থীর সুযোগ আছে। অপরটিতে হবে ত্রিমুখী লড়াই। রাজবাড়ী 2টি আসন পাওয়ার সম্ভাবনা আছে বিএনপির। ফরিদপুরে 3টি আসন বিএনপি সমর্থিত প্রার্থী এবং একটি আসন জামাত অথবা বিএনপি পাওয়ার সম্ভাবনা আছে। গোপালগঞ্জের একটি আসনে বিএনপি জয়লাভের সম্ভাবনা বেশি। এখানকার 2টি আসনে জয় পরাজয় নির্ধারণ করে ত্রিমুখী লড়াইয়ের মাধ্যমে। মাদারীপুরের একটি আসনে বিএনপি এবং 2টি আসনে বিএনপি অথবা দলটির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হতে পারেন বলে গোয়েন্দাদের ধারণা। গোয়েন্দা তথ্য বলছে শরীয়তপুরে 2টি আসনে বিএনপি জয়লাভের সম্ভাবনা আছে। একটি আসনে বিএনপি অথবা জামায়াতের যে কেউ জয়লাভ করতে পারেন। সুনামগঞ্জে 3টি বিএনপি, একটিতে জামায়াত এবং অপরটিতে বিএনপি অথবা দলটির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হতে পারেন। সিলেট জেলায় 6টি আসনের মধ্যে 4টিতে বিএনপির বিজয়ী হওয়ার সম্ভাবনা আর 2টিতে জামায়াতের অথবা বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হতে পারেন। মৌলভীবাজারে 2টি আসনে বিএনপি জয়লাভের সম্ভাবনা বেশি। একটি বিদ্রোহী প্রার্থীর সঙ্গে বিএনপির তীব্র প্রতিযোগিতা ও অন্যটিতে ত্রিমুখী লড়াই হবে। হবিগঞ্জের 4টি আসনে বিএনপি বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। চট্টগ্রাম বিভাগের আসনগুলোর মধ্যে 35টি আসন পাওয়ার সম্ভাবনা বিএনপির। অপরদিকে 3টি আসন পাওয়ার সম্ভাবনা জামায়াতের। অন্য আসনগুলো জয় পরাজয় নির্ধারণ হবে বিএনপি, জামায়াত, বিএনপি বিদ্রোহী বা অন্যান্য প্রার্থীর লড়াইয়ের মাধ্যমে। জামায়াত নেতা ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন। সিরাজগঞ্জে 2 আসনে কামারখন্দে ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে জামায়াত নেতা দৌড়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সকালে ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া একই উপজেলার চৌবাড়ি গ্রামে রায়দৌলতপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মোমিনকে টাকা সহ আটক করেছে স্থানীয়রা। অভিযুক্তরা উপজেলার ঝাওইল ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর আমির মোস্তফা সরকার। ভাইরাল ভিডিওতে দেখা যায় মোস্তাক সরকার একজনকে টাকা দিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে সেখানে গিয়ে কিছু লোকজন তার ভিডিও করতে থাকেন। ওই সময় মোস্তাক সরকার দৌড়ে পালাতে থাকেন। স্থানীয়রা তার পিছু নিয়ে ধাওয়া করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। আর এই ভিডিওতে দেখা যায় কিছু জনতা জামাত নেতা আব্দুল মোমিনকে পথের মধ্যে আটক করেন। পরে তাকে তল্লাশি করে টাকার সন্ধান পায়। খবর পেয়ে সরকারি কমিশনের ঘটনাস্থলে যান। এ সময় দুপক্ষের মধ্যে কথা শোনেন এবং টাকাগুলো জামাত নেতা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন বলে দাবি করেন। পরে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং আটককারীদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ 2 আসনে জামাত মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহীদুল ইসলাম বলেন, ভোটের আগে কেন্দ্র খরচ সহ নেতাকর্মীদের অন্যান্য টাকা দিতে হয়। ওই টাকা তো কেন্দ্র খরচের টাকাও হতে পারে। ভয়ে হয়তো ওই জামায়াত নেতা দৌড় দিয়েছেন, ভোট কেনার তথ্য সত্য নয়। এ বিষয়ে সিরাজগঞ্জের 6টি আসনে বিএনপির প্রধান সমন্বয়ক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, কামারখন্দ উপজেলায় টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে জামায়াত নেতা দৌড় দিয়ে পালানোর ভিডিওটি দেখেছি। শুধু কামারখন্দ উপজেলায় নয়, তারা বিভিন্ন স্থানে একই ধরনের কাজ করছেন বলে খবর পাচ্ছি। এছাড়াও তারা সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে ভয়ভীতি দেখাচ্ছে বলেও তথ্য পাওয়া যাচ্ছে। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।